আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমরা ইজিলি দেখব যে আপনি কিভাবে আপনার ক্লড দিয়ে N8N চালাবেন, যার মানে ক্লড এবং N8N একসাথে কানেক্ট করবেন। এবং এটি কিন্তু খুবই ইজি, এটার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। প্রথমেই আপনি আপনার ক্লডে চলে আসবেন এবং এইখান থেকে ফার্স্টে আমরা এটার সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন কানেক্টর নামে একটি অপশন আছে এবং কানেক্টার্সে চলে যাবেন। এখান থেকে যদি আপনি নর্মালি সার্চ করেন N8N লিখে, আপনি কিন্তু কোনো কানেক্টর পাবেন না। সো এটার জন্য আপনাকে অ্যাড করতে হবে এবং অ্যাড করার পর ব্রাউজ কানেক্টরে ক্লিক করতে হবে। এখানে এসে আপনি জাস্ট N8N সার্চ করলে কিন্তু N8N চলে আসবে। সো N8N আসার পরে দুটো জিনিস আপনাকে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে যে আপনি যদি N8N.io থেকে N8N পারচেস করে থাকেন তাহলে আপনি ডিরেক্টলি একটা সার্ভার ইউআরএল নিয়ে নেবেন ওখান থেকে। আর যদি আপনি থার্ড পার্টি কোনো প্রোভাইডার যেমন এসএনবিজির কাছ থেকে যদি N8N পারচেস করে থাকেন, তাহলে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সুন্দর করে আপনার সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে চলে এসে আপনার N8N এপিআইতে চলে যেতে হবে। N8N এপিআইতে চলে যেয়ে এখান থেকে এপিআই কি আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আমরা সার্ভার ইউআরএল নেওয়ার জন্য কিন্তু আমরা ইনস্ট্যান্স লেভেল এমসিপিতে চলে আসবো। এখানে কানেকশন ডিটেলসে আসলে কিন্তু আমরা সার্ভার ইউআরএল নিতে পারবো। এখান থেকে আমরা সার্ভার ইউআরএলটা কপি করে নিব। কপি করে নিয়ে আসে আমরা ক্লডে চলে আসবো এবং ক্লডে সেটা পেস্ট করে দিব। ক্লডে পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি কন্টিনিউ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদেরকে ডিরেক্টলি আমাদের যে N8N ইনস্ট্যান্সে থাকবে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের N8N ইনস্ট্যান্সটাকে অ্যালাউ করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লডের সাথে কিন্তু N8N কানেক্ট হয়ে গেছে। এখন আপনি ক্লডে যে যদি বলেন আমার অমুক একটি অটোমেশন লাগবে, সে কিন্তু ডিরেক্ট N8N যে আপনার এই কাজটা করে দিতে পারবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে।